আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মাহে রমজানের সাতাশ আমল শায়েখ আহমদুল্লাহর বইটির থেকে। বইটিতে রমজান মাসে পালনীয় আমাদের নিত্যদিনে পালনীয় 27টি আমল নিয়ে কথা বলা হচ্ছে, যেগুলো আমরা মোটামুটি সবাই জানি, তবে একটু বইটি থেকে পড়ে শোনাচ্ছি। প্রথম, চাঁদ দেখা। চাঁদ দেখা রমজানের প্রথম আমল। রোজা রাখা, তারাবি সালাত আদায় করা, সাহারি খাওয়া, শেষ সময়ে সাহারি খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহারি একদম শেষ দিকে এসে সাহারি করতেন এবং ইফতার করতেন একেবারে সূর্যাস্তের পরে পরেই, আজান দেওয়ার পরে পরে ইফতার করে ফেলতেন। 7 নম্বরে হচ্ছে ইফতারি তাড়াতাড়ি করা। 8 নম্বরে হচ্ছে ইফতারের দোয়া পড়া। 9 হচ্ছে সাহারি ও ইফতারের সময় খেজুর খাওয়া। 10, পাপ কাজ বর্জন করা সম্পর্কে একটি হাদিস উদ্ধৃতি করছি, সুনানি ইবনে মাজাহ 1690। অনেক সিয়াম পালনকারী আছেন সিয়াম রেখে পাপাচার বর্জন না করার কারণে, যাদের সিয়াম বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জুটে না। 11, অধিক পরিমাণে দোয়া করা। 12, মিথ্যা কথা ও কাজ পরিহার করা। 13, অশ্লীলতা ঝগড়া বিবাদ পরিহার করা। 14, ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া। 15, অধিক পরিমাণে ইস্তেগফার পড়া। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত নিষ্পাপ, কিন্তু তবুও তিনি প্রতিদিন ইস্তেগফার পড়তেন এবং নিজেকে আরও বেশি পরিশুদ্ধ করতেন। 16, রোজাদারকে ইফতার করানো। 17, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 18, কোরআন পরস্পরকে শোনানো ও বুঝে পড়া। আমাদের নবীজি একদিন এক সাহাবীকে বললেন যে তিনাকে কোরআন শরীফ পাঠ করে শোনাতেন। তবুও ওই সাহাবী তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর নাজিলকৃত কোরআন আমি আপনাকেই তেলাওয়াত করে শোনাবো? নবীজি বলেন, হ্যাঁ, তুমি আমাকে পড়ে শোনাও। 19, বেশি বেশি দান সদকা করা। 20, তাহাজ্জুদ ও ভোরের দোয়া। 21, উমরাহ করা। 22, ইতিকাফ করা। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ এতটাই পছন্দ করতেন যে কোনো এক কারণে এক বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই, যার ফলে তিনি পরবর্তী রমজানে 10 দিনের পরিবর্তে 20 দিন ইতিকাফ করেছেন। 13, শেষ দশকে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং রাত্রি জাগরণ। 24, শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গ পরিত্যাগ করা। 25, লাইলাতুল কদর অনুসন্ধান করা। 26, লাইলাতুল কদরের বিশেষ দোয়া। সুনানে তিরমিজি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। 27, ফিতরা আদায় করা। এই হচ্ছে মাহে রমজানের 27 আমল। এই বইয়ের সংক্ষিপ্ত একটা বিবরণ, কিন্তু আমার কাছে এই বইটা এত বেশি এক্সাইটিং মনে হয়নি, এবং এখানে যে আমলের কথাগুলো বলা হচ্ছে সেগুলো আমরা প্রায় সবাই কম বেশি জানি।